আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং মুখরোচক একটি রেসিপি, টমেটোর স্ন্যাক্স। হ্যাঁ ভিউয়ার্স, আজ কিন্তু আমি কাঁচা টমেটো দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করেছি। খেতে যেমন অসম্ভব মজার, আর বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান আসে খুব শর্ট টাইমে আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারেন। অবশ্যই আপনি প্রশংসিত হবেন এবং ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কাঁচা অবস্থায় তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন, বাসায় হঠাৎ মেহমান এলো বা বাড়িতে কারো নাস্তার প্রয়োজন, অবশ্যই সাথে সাথে এই স্ন্যাক্সটি তেলে ভেজেই সবাইকে যখন ইচ্ছে তখন খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার টমেটোর স্ন্যাক্স। তো টমেটোর স্ন্যাক্সটি তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন যে কতটুকু প্রয়োজন। তো আমি এখানে জাস্ট 6 থেকে 7 জনের জন্য তৈরি করেছি। 3 কাপ ময়দা দিয়েই পারফেক্ট হয়েছে। লবণ নিয়েছি 1 টিস্পুন পরিমাণ বা 1 চা চামচ, এবং তেল, খাবারের যে সয়াবিন তেল, এটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে একটা ময়ান দিতে হবে। আমরা পরোটা তৈরি করতে গিয়ে যেমন একটা ময়ান দিই, ঠিক এরকম একটা ময়ান দিয়ে ভালোভাবে যখন মিশে যাবে তখন ঠিক পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যেমন রুটি বা পরোটা তৈরি করি সেই রকম। আমার এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি লেগেছিল। এ কারণে দেখতে পাচ্ছেন ডোটা যেন খুব সফট এবং নরম হয়, যেন একেবারেই শক্ত খড়খড়ে না হয়ে যায়। এরপর আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তারপর একটা পাত্রে আমি 5-6টি শুকনা লঙ্কা নিয়েছি এবং নিয়েছি পাঁচফোড়ন 1 টিস্পুন বা 1 চা চামচ পরিমাণ। আমি জাস্ট একটু মচমচে করে ভেজে নেব, যেন খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এভাবে আমার ভাজাটা হয়ে গেছে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 3টা এভাবে টমেটো নিয়েছি। টমেটোগুলো এমন কাঁচা, আমি কিন্তু আজকে কাঁচা টমেটো দিয়েই করব। টমেটো কাঁচা যেগুলো হয় সেগুলো কিন্তু খেতে অসম্ভব টক হয়। এই কারণে কিন্তু এই স্ন্যাক্সটি খেতেও খুব ভালো লাগে। তো ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি কুচি করে নিয়েছি, যেন খুব পাতলা করে কেটে নেবেন। তারপর একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু হালকা ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, কোনো রকমে হালকা ভাজা ভাজা হলেই হলো। তারপরে দিয়ে দিচ্ছি যে কুচি কুচি করে রাখা টমেটোগুলো, সে টমেটোগুলো দিয়ে দেব। তা আমরা ঠিক হালকা এক ধরনের ভেজে নেব। খুব বেশি যে মশলা দেওয়ার দরকার তা না। 1 টিস্পুন পরিমাণ লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো ভালোভাবে আমরা ভাজা ভাজা মতো করে নেব। আমরাও ঠিক এই রকম করেই কিন্তু বাড়িতে কাঁচা টমেটোগুলো ভেজে থাকি। তো এভাবে জাস্ট হালকা মশলা দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করব। খেতে কিন্তু ভিউয়ার্স অসম্ভব মজার। জাস্ট একটা এই তরকারিটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যেহেতু টমেটো টক, যে কোনো টক তরকারি কিন্তু খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। ঠিক নাড়াচাড়া করতে করতে যখন একটু পানি কমে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের রান্নাটা হয়ে গেছে। তো আমি যে পাঁচফোড়ন এবং শুকনা লঙ্কা ভেজেছিলাম, জাস্ট একটু আদা ভাঙা করে নিয়েছি। তো এভাবে সমস্ত আমি মরিচ এবং পাঁচফোড়নগুলোই দিয়ে দিয়েছি, আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা। তো একটু জাস্ট নাড়াচাড়া করে যখন সমস্ত মশলাগুলো মিশে যাবে এবং অনেকটা শুকনা শুকনা হয়ে যাবে, এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে যাবে, নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর হয়েছে। এরপর যে আমরা আটাটা ঠিক রেখে দিয়েছিলাম, 20 মিনিট পর ছোট ছোট লেচি করে এভাবে রুটি তৈরি করে নেব। আমরা বাড়িতে যেমন ছোট লুচি তৈরি করি, ঠিক এই রকম ছোট লুচি তৈরি করব। যেহেতু টমেটোর দানাগুলো অনেকটা মোটা, তাই আলু পুরির মতো বা ডাল পুরির মতো করতে গেলে অনেকটাই বের হয়ে যাবে। এ কারণে ছোট ছোট দুটো রুটি তৈরি করে মাঝখানে
যে টমেটো রান্নাগুলো করেছিলাম দিয়ে চারিপাশে পানি দেব, দিয়ে তার উপরে আরেকটা ছোট রুটি দিয়ে চারপাশটা এভাবে চেপে দেব। দেখতেই পাচ্ছেন যে একদম একটা আলু পুরি বা ডাল পুরির মতো হয়ে গেছে। এরপর একটু এভাবেও আপনারা ভাজতে পারেন। আর একটু সৌন্দর্য তৈরি করার জন্য চারপাশটা একটু ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ বাড়িতেও এভাবে ডিজাইনগুলো আপনারা করে নিতে পারবেন। এর লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি হয়তো বারবার আপনাদের বলছি খেতে অসম্ভব মজার। আসলেই ভিউয়ার্স, এই স্ন্যাক্সটা কিন্তু অন্য অন্য স্ন্যাক্সের চেয়ে হাজার গুণ সুন্দর। তো আমি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নেব। খুব বেশি পোড়া পোড়া করবেন না। দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো কি সুন্দর ফুলে বেলুনের মতো হয়ে গেছে। উল্টে পাল্টে দেব। আর এতটা ক্রিস্পি মজার যে কল্পনাই করা যায় না। আপনারা কাঁচা অবস্থায় কিন্তু একটা করে পিপি এবং একটা করে স্ন্যাক্স রেখে ডিপ করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন এভাবে ভেজে খেতে পারেন। আপনারাও কিন্তু ইফতারে এই স্ন্যাক্সটি রাখতে পারেন। সারাদিন রোজার পরে একটা স্ন্যাক্স মুখে দিলেই যেন তৃপ্তি পাবেন, টক ঝাল। তো যেহেতু এই স্ন্যাক্সটিতে কিন্তু আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে কম বেশি করতে পারেন। আর এই স্ন্যাক্সটি একটু ঝাল ঝাল করলেই বেশি ভালো লাগে, যেহেতু টক আছে। তারপরে পাঁচফোড়নের গন্ধে একদম মৌ মৌ করবে। তো ভিউয়ার, যদি আপনারা বাড়িতে এভাবে স্ন্যাক্সটি তৈরি করেন, দেখবেন সকলে খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ হবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি কিন্তু একটা অলরেডি ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর। এর ভিতরে যে টমেটোগুলো পুর দেওয়া হয়েছে, খেতে খুব ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।